সকাল সকাল আমি এখন খাবো পুরি সবজি। ঋষিতা বলছে এই দায়িত্ব তো কে নিয়েছে, তুই নিয়েছিস না? দাঁড়া তোর গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আওয়ার নিউ ব্লগ। সকাল সকাল ঘুম থেকে উঠেই বসে রয়েছি। আমরা ফ্রেশ হলাম, এখনো কেউ ঘুম থেকে উঠেনি। কর্তব্য গিয়েছে সবাইকে কলিং বেল দিয়ে ঘুম থেকে উঠাতে। ব্রেকফাস্টের টাইম সকাল 6টা 7টা থেকে 10টা পর্যন্ত। ব্রেকফাস্ট সেরে আমরা হয়তো আজকে কোথাও বেরোবো। কালকে সবাই বলছিল যে আমরা একটু সাইডে বেরোবো ঘুরতে। তো কোথায় যাবো আমি এখনো জানি না। কেউ ঘুম থেকে উঠে নেই, যেহেতু কালকে ডেটটা 2টোর সময় সবাই ঘুমিয়েছে। বাজে এখন ওই সকাল 9টার মতো। আমরা তো উঠে গিয়েছি, এখন গেছে ও উঠাতে। উঠলেই বলতে পারবো যে আমরা কোথায় যাবো। আজকের দিনটা আমরা এখানে রয়েছি, কালকে আমাদের এখান থেকে চেক আউট রয়েছে। গুড মর্নিং মর্নিং এভরিওয়ান। সবাই ঘুমাচ্ছিল, সবাই উঠালাম এখন। উঠেছো? কি বলছো সব? উঠলো, ব্রেকফাস্ট করতে হবে। সবাই তো কালকে রাতে বলেছিল যে 12টার আগে কেউ ঘুম থেকে উঠবো না। বলছি ঘুম থেকে যে আগে উঠবি আমাদের খবরদার উঠাবি না 12টার আগে। ঋষিতা বলছে এই দায়িত্ব তো কে নিয়েছে, তুই নিয়েছিস না? দাঁড়া তোর ঘুম থেকে উঠানোর বাড়ি থেকে আমি ভাগ্যিস একটা বেড কভার নিয়ে এসেছিলাম। আমার একটাতে ঠান্ডা কমছিল না, তাই এটা ভেতরে নিয়েছি। আর কিন্তু এসি চালাতে হচ্ছে না, এসি না চালাতে তো হবে না। পাখা চালালেও হতো, কিন্তু ভেন্টিলেটর নেই তো, সেজন্য এসিটাই বেটার। কেমন হয়েছে ঘুম? ভালো। নতুন জায়গায় এসে ভালো ঘুমেছে। যাই হোক, আমরা আজকে কোথায় বেরোবো খাওয়া দাওয়া করি, জানো না? নট প্ল্যান রাইট নাও। আমরা কিছু পুরি সবজি খাবো। কি আছে ব্রেকফাস্টে দেখি? চা খেতে হবে। আচ্ছা, আর কি আছে দেখি, দুধ চা খাবো। দুধ চা না, না সকালবেলা একদমই না দুধ চা। তাহলে ব্ল্যাক টি নাকি? আচ্ছা, আমাদের তো ব্রেকফাস্ট ইনক্লুড আছে তো, শুধু হ্যাঁ, আমরা যেটা টিটা খাবি নেব। সেটা বলবে। সকাল সকাল আমি এখন খাবো পুরি সবজি। পুরি সবজি আর ব্ল্যাক টি, তাই তো? কারেক্ট। তাহলে সবাই উঠুক, একসাথে ব্রেকফাস্টটা করি। অর্ডার দিতে হবে, বাফেটের কোনো সিস্টেম নেই। ব্রেকফাস্ট যে কমপ্লিমেন্টারি, অপশনাল, যে যেটা নেবে বলে দিতে হবে। A few moments later. চলে এসেছে আমাদের ব্রেকফাস্ট, যে যার মতো করে অর্ডার দিয়েছে। এখানে রয়েছে লুচি, ঘুগনি, আলুর পরোটা, দই, আর রয়েছে এখানে ব্রেড অমলেট, আর এখন গরম গরম চাও আসছে। তুমি বলো ঘুম কেমন হয়েছে তোমার? ভালো হয়েছে না? দুবেলায় সবাই প্ল্যানটা করো তাহলে বোঝা যাবে। ব্রেকফাস্ট করার পর সবাই মিলে এখন রেডি। এখন যাবো সবাই মিলে বিচে, তারপরে নামবো হচ্ছে পুলে। বিচে নামবো তার কারণ হচ্ছে পুলের যে জলটা, সেই জলটা খুবই ঠান্ডা। ফার্স্টে বিচে নামবো, সমুদ্রের জলটা একটু গা ভিজিয়ে নেবো, তারপরে নামবো গিয়ে পুলে। ম্যামও রেডি আছে। একজন বাড়িতে বলেছিল যে পুলে নামবে না, আর এখানে এসে দুদিন, কালকে নেমেছে আর আজকে বলছে তুই আজকে নামবোই নামবো। কারণ কালকে চলে যাবো, তারপরে তো কালকে আর হবে না। আর আজকে ঘুরতে বেরোবে মানে কি আস্তে আস্তে বিকেল হয়ে যাবে, পুলে নামা যাবে না। তাই জন্য সবাই বলছে যে আগে পুলে নামবো, তারপরে বাড়ি কোথাও বেরোবো। তো চলো, এখন বাজে 12টার মতো। 12টা না? ওই এটা শাকের মতো কিছু একটা। তাই যাই ফার্স্ট টাইম দেখলাম, দেখতে ভালো লাগছে। কি? হ্যাঁ, ছোট একটা মাছ। বালি দিয়ে ঘর বানাচ্ছ? আমরা এখন জলে নামলাম, এখন বাজে প্রায় 1:30 মতো। জলটাও ঠান্ডা রয়েছে, ওই যে সব আসছে। ওই দেখো, আজকে জলটা একটু ঠান্ডা রয়েছে বেশি। আসছে আসছে। A few moments later.
few moments later. ঘড়িতে বাজে এখনো 3:30 মতো। এই জাস্ট আমরা পুল থেকে এলাম, ভীষণ ঠান্ডা। আর একজনকে দেখো, একজন তো ঘরে আসার জন্য রেডি পুরো, তারপর আবার জামা টামার তাকে খুলিয়ে আবার সৌরভ টেনে নামিয়েছে। এখন যাবো স্নান করতে, গরম গরম জল দিয়ে এখন পুরো স্নান। A few moments later. স্নান কমপ্লিট, গরম জল দিয়ে বেশ ভালো করে স্নান করেছি। এখন খুব খিদে পাচ্ছে, যেতে হবে খেতে। প্রায় 4টে বাজে। খাবো আমরা এখন। খাওয়া চলেছে, কুশলদা বেরিয়ে যাচ্ছিল। খেয়ে দিয়ে ওরা এখন বেরোবে নাকি ঘুমোবে জানি না। এখন আজকে আমরা বেরোনোর ছিলাম এখান থেকে দীঘা, কিন্তু যেহেতু পুলে আর সমুদ্রে অনেকক্ষণ সময় লেগে গেল, দেখা যাক কি আর বিকেলবেলাটা। হলো তোমার? হ্যাঁ হ্যাঁ। কালকে আমরা যেখানে বসে খাচ্ছিলাম ওখানে লোকজন রয়েছে, তো আমরা আজকে একটু নতুন জায়গায় খাবো। কোথায়? চলো রেস্টুরেন্টে। বাইরে না ভেতরেই? না ভেতরেই, এখানে যেখানে থাকছি এখানে রেস্টুরেন্ট। চলো তো, হয়ে গেছে তো। আমি কিন্তু দাঁড়িয়ে আছি সবার জন্য। চলো আমরা এখন এলাম রেস্টুরেন্টে। রেস্টুরেন্ট আমরা বসে খাবো এখানে। কালকে আমরা বসে খাচ্ছিলাম ওই জায়গাটায়। বাজে 4টে, আর এই বসলাম লাঞ্চ করতে। অনেক তাড়াতাড়ি আমরা লাঞ্চ করছি। এই যে। আর অর্ডার করছিলাম যে ভাত কালকে ডালটা ভীষণ ভালো লেগেছিলো, তাই আজকে আমরা ডাল করে দিয়েছি। আর ডাল, আর রয়েছে একটা মিক্স সবজি। নবরত্ন টাইপের। আর উনার আর চলে এসেছে গরম গরম কাতলা মাছ। বাজে এখন ওই 5টে মতো। আমরা বেরোবো একটু দীঘার দিকে। খাওয়া দাওয়া করে আমরা রেডি হয়ে রয়েছি। একটা টোটোকে ফোন করেছে, আসতে নাকি 1 ঘন্টাখানেক লাগবে, তো আমরা এখন ওয়েট করব। তারপরে সবাই মিলে বেরোবো দীঘার দিকে। আমরা ভেবেছিলাম যে লাঞ্চ করে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়বো, কিন্তু এতটা যে মানে সমুদ্রে আর পুলের মধ্যে এতটা লেট হয়ে যাবে কি বুঝতে পারিনি। যাই হোক, আজকে আমাদের এখানে লাস্ট ডে। কালকে বেরিয়ে যাবো, আমাদের কালকে চেক আউট রয়েছে। কালকে তো আর পুলে নামা যাবে না। তা এখন ওই অননাদের ঘরে সবাই মিলে বসে আড্ডা মারছে, আমিও যাবো সেখানে। ফোনটাতে একদমই চার্জ নেই, দিয়েছি চার্জে ফোনটা। A few moments later. চলে এসেছে টোটো, আর সবাই মিলে বসে পড়েছি। বেরিয়ে পড়লাম আমরা দীঘার উদ্দেশ্যে। যাবো, এই ঘন্টাখানিক থাকবো, তারপরে ফিরে আসবো। দীঘাতে যাওয়ার আর বিশেষ কারণ হচ্ছে দীঘাতে যে জগন্নাথ দেবের নতুন মন্দির রয়েছে, সেই মন্দিরটা সবার দেখার ইচ্ছে। যদি ভিড় থাকে তাহলে হয়তো মন্দিরে কেউ যাবো না, বাইরে থেকেই দর্শন করে চলে আসবো। চলুন দেখা যাক। চলে এসেছি আমরা দীঘার দিকে। ওল্ড দীঘা ক্রস করে যাচ্ছি আমরা নিউ দীঘার দিকে। যেমনটা আপনাদের বলেছিলাম যে ভিড় থাকলে হয়তো কেউ নামবে না, ভিড় না থাকলে হয়তো মন্দিরে যাব। কিন্তু মন্দিরের সামনে এসে দেখছি ভীষণ লম্বা একটা লাইন। আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন বাইরে কত বড় লম্বা লাইন। সেই টোটোতে আমরা বসে রয়েছি, টোটো এগিয়ে যাচ্ছে, কিন্তু লাইন কোথা থেকে শেষ হয়েছে, কোথায় গিয়ে শুরু হয়েছে কিছুই বুঝতে পারছি না। তাই বললো সবাই যে আর নামবো না, 2-3 ঘন্টাতেও যে ঠাকুরের দর্শন হবে সে আর বুঝে উঠতে পারছি না। যাই হোক, তাই জন্য আমরা টোটো থেকেই বসে মন্দিরে এমনি বাইরে থেকেই দর্শন করলাম। ঠাকুরকে এখান থেকেই প্রণাম জানালাম। ঠাকুরের ইচ্ছে হলে সেই পুরী গিয়ে ঠাকুরের দর্শন হবে। যদিও আমরা এবারে পুরী যাওয়ার ছিলাম, কিন্তু যাই হোক চলে এসেছি মন্দারমণিতে। মন্দিরের বাইরে থেকেই দর্শন করে এসে আমরা সমুদ্রের ধারে একটু বসে রয়েছি এখানে। ওই 5 থেকে 10 মিনিট মতো থাকবো সবাই, তারপর বেরিয়ে পড়বো রুমের দিকে। সারাদিন তো সেই জলে নেমেছিলাম, রেস্ট আর করা হয়নি। কালকে যেহেতু আমরা এখান থেকে বেরিয়ে পড়বো, তাই ভাবলাম যে না, একটু ঘুরেই আসি এদিক থেকে। সেই লাস্ট এসেছিলাম মাদের সাথে, সবাই মিলে এই ফ্যামিলির সাথে এসেছিলাম ঘুরতে। আপনারা তো ভিডিওগুলো দেখেছেন, তো সেই এখানে এসে মাদের কথা মনে পড়ছে যে সেই লাস্ট এসেছিলাম মাদের সাথে। এই যে সবাই মিলে এখানে বসে রয়েছি। আর এই সমুদ্রের ধারে দেখুন, বাজে 7টা থেকে 7:30 মতো। সমুদ্রের ধারে দেখুন কত লোক বসে রয়েছে। চলুন আজকের ভিডিওটা তাহলে এখানে এন্ড করছি। এই অবধি যদি ব্লগটা দেখে থাকেন, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হবে নেক্সট একটা ব্লগে। টাটা।